বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের স্টুডেন্টরা বিএ প্রথম সেমিস্টার বাংলা মেজর পেপার থেকে কবি কবিতা এবং বলাকা কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্নগুলো তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি, তোমরা এই সাজেশনের ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা মেজর পেপারের কবিতার অংশ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন রকমভাবে পরীক্ষায় আসে। এই বিষয়টিকে মাথায় রেখেই সাজেশনের প্রশ্নগুলো তৈরি করেছি, আর অল্প সংখ্যক খুব গুরুত্বপূর্ণ প্রশ্নই সাজেশন হিসাবে তোমাদের বলে দেব এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্যও আলোচনা করব। আর সাজেশনে দেওয়া প্রত্যেকটি প্রশ্নই পরীক্ষার জন্য তোমরা ভালো করে তৈরি করে রাখো। আর একটি কথা, তোমরা এই ভিডিওটিতে কবি কবিতা থেকে এবং বলাকা কবিতা থেকে 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেয়ে যাবে। প্রথমেই আলোচনা করব কবি কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। কবি কবিতা থেকে 10 নম্বরের জন্য মাত্র 2টি প্রশ্নকেই বাছাই করেছি, প্রশ্নগুলো বলে দিচ্ছি। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল, মধুসূদন দত্ত রচিত কবি কবিতাটির মূল ভাব বা ভাববস্তু আলোচনা করো। এই প্রশ্নটির উত্তর থেকে যে প্রশ্নটি লেখা যাবে বা বিকল্প প্রশ্নটি হল, কবি কবিতা অবলম্বনে সেই প্রকৃত কবির পরিচয় দাও। 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, কে কবি, কবে, কে মোড়ে? মধুসূদন দত্তের এমন জিজ্ঞাসার কারণ উল্লেখ করো। এবার আলোচনা করব কবি কবিতা থেকে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে 3টি প্রশ্নকেই বাছাই করেছি, প্রশ্নগুলো বলে দিচ্ছি। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হল, অস্তগামী ভানু প্রভা সদৃশ্য বিতরী, ভাবের সংসারে তার সুবর্ণ কিরণ। অস্তগামী ভানু ও সুবর্ণ কিরণ বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল, সেই কবি মোর মতে কল্পনা সুন্দরী, যার মন কমলেতে পাতেন আসন। কবির এমন মন্তব্যের কারণ উল্লেখ করো। কবি কবিতা থেকে 5 নম্বরের জন্য তৃতীয় প্রশ্নটি তোমরা দেখে নাও। চ্যানেলে নতুন হলে বিএ প্রথম সেমিস্টার ও অন্যান্য সেমিস্টারের সাজেশন প্রশ্নোত্তর পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি থেকে তোমাদের বন্ধুরা অনেক উপকৃত হবে, কাজেই ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর তোমাদের এই সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। এছাড়াও আরও কোনো বিষয় থেকে সাজেশনের প্রয়োজন হলে বা বাংলা মেজর পেপারের কোনো অংশের সাজেশনের প্রয়োজন হলে তা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও। কবি কবিতা থেকে 2 নম্বরের জন্য মাত্র 8টি প্রশ্নকেই বাছাই করেছি। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো শুনে নাও এবং খাতায় লিখে রাখো। কবি কবিতা থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হল, কবি কবিতাটি কার লেখা? কবি কবিতাটি কোন ধরনের কবিতা বা কোন শ্রেণীর কবিতা তা উল্লেখ করো। 2 নম্বর প্রশ্নটি হল, কবি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? এই কাব্যগ্রন্থের প্রথম ও শেষ সনেটের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন, কবি কবিতাটিতে কোন রীতির সনেটের প্রকাশ ঘটেছে? উক্ত সনেটটির মিল বিন্যাস করো। 4 নম্বর প্রশ্ন, কবি কবিতাটিতে কোন জিজ্ঞাসা দিয়ে কবিতাটি শুরু হয়েছে? 5 নম্বর প্রশ্ন, মন কমলেতে পাতেন আসন। মন কমলেতে আসন পাতার দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? 6 নম্বর প্রশ্ন, কবিতা অবলম্বনে জমদমি এবং ভাবের সংসার শব্দের অর্থ নিরূপণ করো। 7 নম্বর প্রশ্ন, অরণ্যে কুসুম ফোটে যার ইচ্ছা বলে। এখানে কার ইচ্ছা বলের কথা বলা হয়েছে? কবি কবিতা থেকে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ
শেষ প্রশ্নটি হলো বা 8 নম্বর প্রশ্নটি হলো বহে জলবতী নদী মৃদু কল কলে। উদ্ধৃত অংশটির দ্বারা কবি কি বুঝিয়েছেন তা আলোচনা করো। তাহলে কবি কবিতা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য বলে দিলাম। এখন আলোচনা করব বলাকা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। বলাকা কবিতা থেকে 10 নম্বরের জন্য 2টি প্রশ্নকেই বাছাই করেছি, প্রশ্নগুলো বলে দিচ্ছি। বলাকা কবিতা থেকে 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো বলাকা গতিবাদের কাব্য। তোমাদের পাঠ্য কবিতাটি অবলম্বনে এই গতিবাদের স্বরূপ আলোচনা করো। বলাকা কবিতা থেকে 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল বলাকা কাব্যগ্রন্থ অনুপম যৌবন সৌন্দর্য ও গতিবেগের জয়গানে মুখরিত ঠিকই, তবে এরই সঙ্গে আবার নিজস্ব তত্ত্ব, সত্য চিন্তা ও কল্পনা উচ্চারিত। মন্তব্যটির যথার্থতা বিচার করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্নটি হল তোমাদের পাঠ্য বলাকা কবিতাটির ভাববস্তু বা নামকরণের সার্থকতা বিচার করো। বলাকা কবিতা থেকে 5 নম্বরের জন্য 2টি প্রশ্নকে বাছাই করেছি, প্রশ্ন দুটি তোমরা দেখে নাও। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বাংলার মেজর পেপারের অন্যান্য অংশ থেকে সাজেশনের প্রয়োজন হলে আমার এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশান থেকে বিএ ফার্স্ট সেমিস্টার এই ফোল্ডারের ভিডিওগুলো দেখে নিও। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিওর লিঙ্ক এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্কও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবে। এবার আলোচনা করব বলাকা কবিতা থেকে 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে। বলাকা কবিতা থেকে 2 নম্বরের জন্য 10টি প্রশ্নকে বাছাই করেছি, প্রশ্নগুলো বলে দিচ্ছি। 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা 1 নম্বর প্রশ্নটি হলো বলাকা কবিতাটি কে কবে রচনা করেন, এটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়। 2 নম্বর প্রশ্ন বলাকা কথার অর্থ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন বলাকা কাব্যটির এইরূপ নামকরণের কারণ লেখো। যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, বর্ধমান বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিএ সাজেশন ও প্রশ্নোত্তর আলোচনা সংক্রান্ত চ্যানেলের সংখ্যা খুবই কম, তাই ইউটিউবে আমার এই চ্যানেলটিকে টিকিয়ে রাখার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির পাশে থাকো। 4 নম্বর প্রশ্ন বলাকা কাব্যে সমকালীন আন্তর্জাতিক পরিস্থিতির ছায়া কিভাবে পড়েছে তা উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন বলাকা কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা কয়টি তা লেখো। 6 নম্বর প্রশ্ন কোন সময়ের পরিবেশ বর্ণনা দিয়ে বলাকা কবিতার সূচনা হয়েছে। এই কবিতায় উল্লেখিত ঝিলম কি। 7 নম্বর প্রশ্ন বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। বিস্ময়ের জাগরণ বলতে কি বোঝানো হয়েছে। 8 নম্বর প্রশ্ন বলাকা কবিতায় উল্লেখিত একটি রূপক অলঙ্কার, সমশক্তি অলঙ্কার এবং একটি উৎপ্রেক্ষা অলঙ্কারের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন কবির অন্তরে কে বেগের আবেগ জাগিয়ে তুলেছে। 10 নম্বর প্রশ্ন বলাকা কবিতায় কবির ব্যাকুল বাণীটি কি। আলোচ্য কবিতায় কে বৈশাখের মেঘ হতে চেয়েছে।